পাকিস্তানে এই সময়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। যেই সময়ে সেনা বিপক্ষ দল আর ইমরান খান নিজেদের মধ্যে লড়াই করছে, ঠিক ওই সময়ে ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে নিয়ে একটা বড় বয়ান দিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, পাকিস্তান এখনো পর্যন্ত ভারতের দিক হারানো মিসাইলের ঝটকা থেকেই বেরোতে পারেনি। তার মধ্যে আবার ভারত আরও একটা বড় ঝটকা পাকিস্তানকে দিয়ে দিয়েছে। আসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে আর্টিকেল 70-কে সরানো যাবে, কিন্তু বর্তমান ভারত সরকার এটাকে সম্ভব করে দেখান। ঠিক ওইভাবে এখন পাকিস্তানের কবজা করা কাশ্মীরকে স্বাধীন করানো আমাদের সংকল্প। উনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তানকে খুব দ্রুত তাদের অবৈধ দখলদারিকে হটাতে হবে। আপনাদের মনে করিয়ে দিই, মোদী সরকারের নেতৃত্বে ভারত লাগাতার অন্তরাষ্ট্রীয় মঞ্চে পাকিস্তানকে পিওকে খালি করার সতর্কতা দিচ্ছে। ভারত স্পষ্ট ভাষায় বলেছে, সমগ্র জম্মু কাশ্মীর ভারতের অংশ, আর পাকিস্তানকে দ্রুত পিওকে থেকে অবৈধ দখলদারি সরিয়ে নিতে হবে। আপনাদের বলে দিই, স্বয়ং পিওকের মানুষরা এখন পাকিস্তানের বিরুদ্ধে প্রদর্শন করছে। পিওকের জনতা পাকিস্তানি সেনাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনাদের হয়তো মনে আছে, গত মাসে যখন ইমরান খান চীন যাত্রায় গিয়েছিলেন, তখন পিওকেতে কিছু এমন হয়েছিল যা দেখে পাকিস্তানের ঘুম উড়ে গেছিল। ওই সময়ও পিওকের মানুষরা পাকিস্তানের বিরুদ্ধে জমিয়ে প্রদর্শন করেছিল। পিওকের মানুষরা ভারতের প্রশংসা করতে গিয়ে এটা পর্যন্ত বলে দেয়, যেমন বিকাশ শ্রীনগরে হচ্ছে, তেমন বিকাশ তো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও হচ্ছে না। जम्मू से नहीं करूंगा, सीधा सीधा इस्लामाबाद का मुआवजा जम्मू और श्रीनगर से होना चाहिए। काश इस्लामाबाद के अंदर कोई ऐसा हॉस्पिटल होता जो श्रीनगर के हॉस्पिटल का मुकाबला करता। অবশ্য আপনাদের বলি, ভারতের আচমকা পিওকের জন্য অ্যাক্টিভ হয়ে যাওয়া এমনি এমনি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ পিওকে পুনরুদ্ধার করা নিয়ে বয়ান দিয়ে দিয়েছিলেন। ওই দুই বয়ানও আজ আপনাদের আরো একবার শোনা উচিত। इसलिए एग्रेसिव हूं कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात कर रहे हो? जान दे देंगे इसके लिए। कुछ हिस्सा उनके हाथ चला गया, गैर कानूनी तरीके से कब्जा करके रखा हुआ, और वो कसा कभी भी हमारे दिलों में। এদিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে এমন কিছু হয় যা সমগ্র দেশের মন জয় করে নিয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদ্মশ্রী পুরস্কার দিয়ে মানুষদের সম্মানিত করছিলেন, কিন্তু আচমকা যেটা হলো সেটা দেখে স্বয়ং প্রধানমন্ত্রী মোদীও হয়রান হয়ে গেলেন। আসলে পদ্মশ্রী পুরস্কার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বারাণসীর 126 বছরের স্বামী শিবানন্দ খালি পায়েই পৌঁছে যান। পুরস্কার নেওয়ার আগে স্বামী শিবানন্দ প্রধানমন্ত্রী মোদীকে নমস্কার করার জন্য হাঁটু বসে পড়েন। স্বামী শিবানন্দর এমন ভাবমূর্তি দেখে পিএম মোদীও নিজের চেয়ার থেকে উঠে শিবানন্দর সামনে মাথা নত করেন। পিএম মোদীকে নমস্কার করার পর স্বামী শিবানন্দ পুরস্কার নেওয়ার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সামনেও হাঁটু গেড়ে বসে পড়েন। স্বামী শিবানন্দকে নিজের সামনে যুক্ত রেখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এগিয়ে আসেন আর ওনাকে নিজের হাতে তুলে ধরেন। আপনাদের বলে দিই, স্বামী শিবানন্দকে ভারতীয় জীবন পদ্ধতি আর যোগাসনের ক্ষেত্রে যোগদানের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। আপনারা দেখতে পারেন, 126 বছর বয়সেও স্বামী শিবানন্দ একদম যুবকদের মতোই সুস্থ। স্বামী শিবানন্দর জীবন কোনো চমৎকারের থেকে কম নয়। স্বামী শিবানন্দর পাসপোর্ট অনুযায়ী ওনার জন্ম 8ই আগস্ট 1896 সালে হয়েছিল। স্বামী শিবানন্দর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওর নিচে অনেক ধরনের কমেন্ট করছেন। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।